আশা করি তোমরা আমার উপর রাগ করবে না। না 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 না, তোমার উপর রাগ করবো কেন? তোমার উপর আমার কোনো রাগ নেই। আমার যদি রাগ কারোর উপর থাকে সেটা আমার ছেলের উপর। তুমি বসো বসো মা, বসো। না না ঠিক আছে, আমাকে বলো না কি হয়েছে। কি হয়েছে মানে? জ্বর, ধুম জ্বর। জ্বর কিছুতেই কমছে না। এই তো একটু আগেই মাপলো, তখন তো কত দেখলি? 4 দেখলি তো? 4 104 কিছুতেই 104 থেকে কমছেই না। আর কিচ্ছু খায়নি জানো ভাই, কিচ্ছুটা খায়নি। মা কখন থেকে একটু দুধ খাওয়ানোর চেষ্টা করছে, সেটা পর্যন্ত খাওয়াতে পারিনি। ওই দেখো দেখো এতক্ষণ ধরে মাথায় জল ঢালছিলাম যাতে জ্বরটা একটু কমে। ঠিক আছে, কিন্তু তোমরা কি ডাক্তার দেখিয়েছো? ডাক্তার তুই পাড়ার ঘোষ ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু উনি নাকি এখন আর বাড়িতে আসেন না। কি বলছো তুমি? বলো তো ডলিদি, পাড়ার ডাক্তার ঘোষ ডাক্তার এসব দিয়ে হবে না, ওকে তো ভালো ডাক্তার দেখাতে হবে। না কিন্তু ভালো ডাক্তার তারা তো অনেকেই আজকাল আর খোলে টোলে আসেন না। ঠিক আছে, সেরকম হলে আমরা ওকে হসপিটালে নিয়ে যাবো। আমি ফোন করছি এক্ষুনি। না আরে চড়ুই তো চলে গেল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই তো শুনেছি লালনের শরীর খারাপ, তবু দাঁড়িয়ে আছিস? শোন ফুলঝুরি, তুই আমার সঙ্গে চল, আমি তোকে পৌঁছে দিচ্ছি। ওখানে কি হতে পারে, ডাক্তার কিছু ডাকতে হতে পারে, সেটা বলে আমায় ফোন করবি, আর আমি কাজ থেকে ফেরার সময় দেখা করে আসবো। ছোট মামু, আমি গেলে যে ওরা খুশি হবে না গো। ওরা আমাকে অপমানও করতে পারে। কি বলছিস তুই ফুলঝুরি? যার সাথে তোর 2 দিন বাদে বিয়ে হবে তার এরকম অসুখ, আর তুই অপমানের ভয় বলছিস যাবি না? ফুলঝুরি, অপমান করলে অপমান করবে, অপমান সহ্য করবে, অন্যায় করলে তার প্রতিবাদ করবে, তাই বলে সেখানে যাবে না বলছো কেন? আমারও তাই মনে হয়। কিরে, আমি যাবো তোর সঙ্গে? না, তুই যাবি না। তুই গেলে একলা যাবি, ওকে পাহারা দেওয়ার জন্য যেতে হবে না। আরে এখন ওর আশীর্বাদ হয়ে গেছে, এখন তোর না যাওয়ার কিছু নেই। আর এখন গেলে বলতেও পারবে না যে তুমি আমাদের বাড়ির বউ হবে না। ছেলে নিজে পছন্দ করেছে, কারো তো কিচ্ছু বলার নেই। আর লালনের অসুখের খবর শুনে ফুলঝুরি যাবে না, এটাই বা কি করে হয়? কাল অবধি তো মানুষটা ভালো ছিল, হঠাৎ করে কি করে অসুখ বাঁধালো কে জানে। চুপ কর তো, জ্বর জ্বালা কারো কি হয় না? আশ্চর্য তো। হয়, কিন্তু তুমি শুনলে না ওর বাড়াবাড়ি হয়েছে? সেই জন্যই তো বলা হচ্ছে তুমি যাও, একবার গিয়ে দেখে এসো। যার যাওয়ার দরকার নেই সেই গিয়ে বসে আছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো একটু? শোন ফুলঝুরি, নিজের লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হয়, এটা মনে রাখিস। আর এই কথাটাই আমি ওকে বুঝিয়ে উঠতে পারছি না। ফুলঝুরি, সব সময় নিজের জায়গা ছেড়ে দিও না, নিজের জায়গা নিজেকেই সামলে রাখতে হয়। সেই ছোট্টবেলা থেকে এ বাড়িতে আছি, ছোটবেলা থেকেই চড়ুই দিদিকে দেখছি। আমি যা চড়ুই দিদির সাথে যুদ্ধ করতে পারি না গো বৌমনি। এখন যদি চড়ুই দিদি বলে ও লালনকে দেখতে যাচ্ছে, আমি কি বলবো বলো? আমি বলবো তুমি যেও না? না না, আমরা সে কথা বলিনি। আরে ও গেছে গেছে, তার মানে তো এই নয় যে তুই যেতে পারবি না। তুই যা, গিয়ে খোঁজ খবর নে। বুলেট তো ঠিকই বলেছে, ডাক্তারের যদি কোনো দরকার লাগে তো বলবি আমাদের, আমি তো বাড়িতে আছি, কোনো অসুবিধা নেই। ওকে যদি কোথাও ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় সঙ্গে করে, তো আমি নিয়ে যাব, কিন্তু আগ বাড়িয়ে করতে চাইছি না। ওখানে ওর দিদি আছে, বাবা আছে, তারা কি মনে করবে না করবে। তাছাড়া বস্তির ছেলে মেয়েরা আছে, লালনের বন্ধু বান্ধব, তারা ওকে খুব ভালোবাসে। কাজে যদি কোনো দরকার হয় তুই একটু ফোন করে আমাদের বলবি, ব্যাস সঙ্গে সঙ্গে চলে যাব। বলছি ও বড় মামি, আমি তাহলে যাই? এই ফুলঝুরি শোন, তোর ন্যাকামো না এবার আমার অসহ্য লাগছে, বুঝলি? ঠিক আছে, যাস না, এখানে দাঁড়িয়ে থাক, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারবি না আমার সামনে। দিদা তুমি কাল দেখলে না, ওর বাবা আমাকে আশীর্বাদটুকু করলো না। এখন যদি আমি ও বাড়িতে গিয়ে দাঁড়াই, কেউ কি খুশি হবে? কেউ খুশি হবে না, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করবে গো। তোর সাথে কবে কে ভালো ব্যবহার করেছে ফুলঝুরি? কে ভালো ব্যবহার করেছে আমাকে একটু বলতো। খারাপ ব্যবহার সহ্য করতে করতে তোমার তো অভ্যেস হয়ে যাওয়া উচিত ফুলঝুরি। হ্যাঁ, আর যদি নিজের শ্বশুর বাড়ির লোক একটু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেই থাকে, লালনের স্বার্থে তুমি সেটা মেনে নেবে?
কিন্তু তাই বলে এই অবস্থায় তুমি যাবে না, সেটাও তো ঠিক না ফুলছুরি। আর এমন তো না যে তোমার যাবার কোনো ইচ্ছা নেই। তুমি তো চাইছো যেতে সেখানে, বলো চাইছো তো? তুমি ভয় পাচ্ছ ওরা তোমাকে অপমান করবে বলে, আর চড়ুই ওখানে আছে বলে তুমি আরো বেশি করে ভয় পাচ্ছ। ফুলঝুরি, বিয়েটা কিন্তু লালনের সঙ্গে চড়ুইয়ের হচ্ছে না, লালনের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। কথাটা বুঝতে পারলে? বৌমনি, আমি তাহলে যাই। আমি বড় মামিকে তরকারিটা কেটে দিয়ে চলে যাচ্ছি। তরকারি কেটে দেওয়ার কোনো দরকার নেই, আমি তো রয়েছি, আমি তো আছি বাড়িতে। আমাকে কেউ কাজ করতে দেয় না, সেই জন্য আমি কাজ করতে পারি না। কিন্তু আজকে আমি আর বড় মা মিলে সব রান্না করে নেব, তুমি যাও। দরকার নেই কমলিনী, আমার কাউকে দরকার নেই, আমার একদম প্রয়োজন হবে না। আমি একা সব সামলাতে পারবো, বিশ্বাস করো। আর তোমার 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, তুমি এখনই রান্নাঘরে ঢুকবে কি গো? আচ্ছা রোজ তো ঢুকি না, তুমি তো ঢুকতে দাও না, আমাকে কোনো কাজ করতে দাও না। কিন্তু আজ তো দরকার পড়ছে বলো, সেই জন্য আমি করছি। তুমি একা একা রান্না করবে, আমি ঘরে বসে থাকবো, সেটা কি হয় বলো? কিচ্ছু অসুবিধা হবে না আমার কমলিনী। সত্যি আমাদের টানের বউটা কি ভালো হয়েছে। তোমার এত বিবেচনা বোধ সত্যি খুব ভালো লাগে গো। এ আর এমন কি বিবেচনা ঠাম্মি বলো তো? বড় মা তো গুরুজন, বড় মা একা একা সব কাজ করবে, আমি ঘরের মধ্যে বসে থাকবো, সেটা আমি কখনোই মানতে পারবো না। আমার মা বাবা তো আমাকে এইটুকু শিক্ষা দিয়েছে বলো। আমরা তো চড়ুইকে কত শিক্ষা দিতে চেয়েছিলাম, সে কি নিল না। এত কিছু ঘটে যাওয়ার পরেও সে বেরিয়ে গেল। কিন্তু শুধু কালকের ঘটনা নয় তো মা, পরপর এতগুলো ঘটনা সব ধরা পড়ে গেছে, তারপরেও লালনের কাছে গেছে। ভাবো ওর অবস্থাটা। ছোটবেলা থেকেই জেদি মেয়েটা, এটা ওর জেদের জন্য করছি। মোট কথা ও ফুলঝুরির কাছে হাঁটতে চায় না, সেই জন্য এসব করছি। হারতে চায় না আবার কি? হেরে তো বসেই আছে, এরপরে আবার হার জিত কি বলো তো? আর সেই জন্যই তো আমি ফুলঝুরিকে বলছি, ফুলঝুরি তুই যা, তোকে এখানকার কথা কিচ্ছু ভাবতে হবে না, আমি তো বলছি তোকে। তুই গিয়ে ওখানে একবার বুঝে আয় সবকিছু, দেখ লালন কি চাইছে, ও কি বলছে, সেটা বুঝবি না, যাবি না? কিন্তু আমি গিয়ে কি করবো বলো তো? আমি যদি ডাক্তার দেখানোর কথা বলি, আমি যদি কিছু বলি, ওরা তো কেউ আমার কথা শুনবে না গো বড় মামি। হ্যাঁ, এ কথা বলিস না, ওদের তো ছেলে, ওদের একটা মাত্র ছেলে, ওরা নিশ্চয়ই ডাক্তার দেখাবে। দেখ, তুই পৌঁছানোর আগেই হয়তো ওরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে, কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর ডাক্তার নিশ্চয়ই ওষুধ টষুধ দেবে। আরে তুই শুধু ওখানে যাবি, তোকে কিচ্ছু করতে হবে না, শুধু এইটুকু। আরে অসুখের খবর পেয়ে চলে গেল, আর তুই যাবি না, এটা কি ভালো দেখায়? তুই নিজে ভাব। তুমি এর মধ্যে ঢুকবে না চড়ুই। তুমি আমার ছেলেকে দেখতে এসেছো, ভালো কথা, দেখে চলে যাও। আমার ছেলের জন্য আমরা আছি। আচ্ছা আন্টি, তুমি জানো তো আমি লালনের ভালো চাই। এই পৃথিবীতে আমার থেকে ভালো লালনের আর কেউ চাই কিনা সন্দেহ, তাই জন্যই তো ওকে ভালো করার আমি চেষ্টা করবই। থাক, অনেক অনেক ভালো করেছো তুমি আমার ছেলের। শোনো মা, শোনো, ওই সব কথাকে তোমাকে কান দিতে হবে না। তুমি একজন ভালো ডাক্তারের যদি তোমার কোনো সন্ধান থাকে, তুমি তার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, টাকা পয়সা যা লাগে আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, আমি ঠিক দিয়ে দেবো। হ্যাঁ চড়ি বাবা একদম ঠিক কথা বলেছে। দেখো আমাদের সাথে তো সেরকম কোনো ভালো ডাক্তারের জানাশোনা নেই, তো তোমার সাথে যদি থাকে তুমি দেখো না। হ্যাঁ মা, তুমি খামোখা জেদ করে আর ভাইয়ের ট্রিটমেন্টটাকে বন্ধ করে দিও না। তুমি বুঝতে পারছো তো যে ভাইয়ের একটা ভালো ডাক্তারের দরকার, বুঝতে পারছো তো নাকি? ও চড়ি চেষ্টা করছো তো, একটু চেষ্টা করো না। হ্যাঁ একটু দেখো না। আমি দেখছি, তুমি শান্ত হও একটু, চিন্তা করো না। আমি দেখছি কোনো ডক্টর আমি পাচ্ছি কিনা। 1 সেকেন্ড। হ্যালো, কাকিমা। ফুলঝুরি, এই তুই এখানে কি করতে এসেছিস? চড়ুই দিদি, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি আসতেই পারি। উল্টে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি এখানে কি করতে এসেছো?